নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুন ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা। সিসিটিভি ফুটেজে 6 দুষ্কৃতীর ছবি ধরা পড়তে তৃণমূল দাবি করে এরা প্রত্যেকেই অর্জুন সিংয়ের অনুগামী। এরপরই বিজেপির কর্মীদের বাড়ি, দোকান ও সিং ভবন কার্যালয়ে ভাঙচুর চলে বলে অভিযোগ। আজ ঘটনাস্থলে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এভাবে চললে আমরা আর চুপ করে থাকব না। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতা পার্থ ভৌমিক দাবি করেন খুনের পেছনে অর্জুন সিং ও রাজেশ ধরুয়ার যোগ রয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা চরমে। সুকান্ত মজুমদার বলেন, পার্থ ভৌমিক আর সনদদের গুন্ডামি সবাই জানে। অন্যদিকে পার্থ ভৌমিকের সাফ কথা, আমরা গণতান্ত্রিক পথে এই খুনের রাজনীতি শেষ করব। গোটা বারাকপুর এলাকায় চাপা উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও তৎপর, তবে রাজনৈতিক চাপানোতর ক্রমশই বাড়ছে। জন্য নৈহাটির মাটিতে পা দিয়েছিলেন এবং তিনি বলেছেন বদলা হবে। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব। বদলাটা কিভাবে নেব? যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো। এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি। গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। আজকে কালো পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গৌরীপুর সুকান্ত মজুমদার আসার আগে। না না, আমার দলের কর্মী মারা গেছে, আমার দলের লোকেরা কালো পতাকায় তো লাগাবি, স্বাভাবিক। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে যে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে, প্রিয়াঙ্কু পান্ডেকে নাকি খুন করার জন্য পাঠানো হয়েছে। কে প্রিয়াঙ্কুর পান্ডুকে? প্রিয়াঙ্কু জানি না। বলছে সুকান্ত মজুমদার অভিযোগ করছে যে তাকে সুপারি দিয়ে আরে পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি বিজেপির দশা তো তাই, যাকে কেউ চেনে না তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাপতি। এবং বলছে পার্থ ভৌমিকরা, সনদদেরা গুন্ডামি করছে এখানে নৈহাটিতে। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি, সব জানে। সন্তোষ তৃণমূল কর্মী, সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি, কিন্তু ওনারা বারবার গুলি চলেছেন বলেছেন। সেই মতপার্থক্যের জেরেই পুলিশ কমিশনারকে সরতে হবে। একদমই না। প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল, ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে। সনত তো আর গুলি চালায় না, অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই, যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে। ও জানে কোনটা গুলি চলেছে, কোনটা গুলি চলেনি। সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে, ও সেই হিসেবে আবেগের বশে বলেছে। আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে গুলি নেই, ইট দিয়েই থেতলে। কীভাবে মেরেছে দেখেছেন আপনারা? কোনো মানুষকে এভাবে মারতে পারে? আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিংয়ের সাথে মিছিল করছে, অর্জুন সিংয়ের অফিসে বসে আছে। সনদে সব কটা ছবি পোস্ট করেছে, আপনারা ছবিগুলো দেখুন। আজকে যেটা বলা হচ্ছে যে এই যে খুনের যে কারণ, মানে কিভাবে খুন হয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে, অথচ বারবার আপনারা বলেছেন গুলি চলেছে। এই মতপার্থক্যের জন্য পুলিশ কমিশনারকে সরানো না, এটা প্রশাসনিক ব্যাপার। আমি তো পরিষ্কার ভাষায় বললাম, খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে, মাথার উপরে, সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে, সেই আবেগে বলেছে। কিন্তু সনত তো আর গুলি চালায় না, জীবনে চালায়নি, অতএব ও জানে না যে গুলি চালানোর দাগ কিরম হয়। ওটা অর্জুন সিং জানে, কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করেছে। পুলিশ কমিশনারের সঙ্গে এই নিয়ে কি আপনাদের কোনো মতপার্থক্য ছিল? না না না, আমার সাথে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই কারণে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে। আমি বলতে পারবো না, সে আসুক। শুভেন্দু অধিকারী, আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে, কেন শুভেন্দু অধিকারী নৈহাটিতে ঢুকছে না। কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে। ও দুবার ঢুকেছে, আমার 50,000 মার্জিন হয়েছে। আরও যদি 3বার আসে সারা ব্যারাকপুরের সবকটা সেট আমরা। আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, ও করুক, কি বলবেন এটা? আমি কিচ্ছু বলবো না, মানুষ উত্তর দেবে। 63,000 মানুষ ওকে হারিয়েছে, আমি হারাইনি। 2026-এর ভোকাল টনিক দিয়ে গেল সুকান্ত। আমি জানি না, ওইখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। ব্যক্তিগত আক্রমণটার কারণটা কি? কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা?
আমার তো কি জানো শাহজাহানের জমি আছে, শিবুর জমি আছে, তো ইলেকশনের আগে প্রচুর বলেছে, সব মানুষ জানে। তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে 63,000 64,000 ভোটে হারিয়েছে। এবার ও ভাটপাড়ায় হারো। আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ও দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক, ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতবে। উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে, মানে কোনো কিছু হলে পাল্টা হতে পারে। এইটা কিসের ইঙ্গিত উনি দিতে চাইছেন? উনি আমার একটা ছেলেকে খুন করেছেন, উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে। আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে, ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না। আমরা খুনের রাজনীতি, পাল্টা খুনের রাজনীতি করি না। আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে সুকান্ত দেবো। মজুমদার আজকে অভিযোগ করে গেছেন যে আপনি সংসদে এলোমেলো ঘুরে বেড়ান, আপনি এখানে এসে দুষ্কৃতী রাজ চালান। কি বলবেন, মানে গুন্ডা দমন না করে আপনি দুষ্কৃতী রাজ? সেটা তো ক্রমশ বোঝাই যাবে, ক্রমশ বোঝাই যাবে, সুকান্তবাবুরা বুঝতে পারবেন। আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই, সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই। আমি তো সুকান্তবাবুর কথা অনুযায়ী ঘুরবো না। সুকান্তবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি? একটু সুকান্তবাবুকে জিজ্ঞেস করুন। আপনাদের आराम से रहो, आप लोग आराम से रहो, कुछ नहीं होगा। चलो आप जाइए, एक नीचे দেখুন বাড়ি, আমরা দুটো বাড়ি দেখলাম, আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর হয়েছে। যতগুলো পেয়েছে 22খানা বাড়ি ভাঙচুর হয়েছে, এবং পার্টি অফিসার কি হাল করেছে আপনারা দেখেছেন। মনে হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে, সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো। এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে। কোথায় জনরোষ? সেটা ভাড়া করা রোষ, এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটেজ আছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে, কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হয় কাল, এটাই নিয়ম পৃথিবীর। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো আর মেশিন লুট হয়ে গেছে, কাস্টমারের জামাপ্যান্ট লুট হয়ে গেছে। এই কার্যালয়ে কেন ভাঙচুর করা হলো? তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করার জন্য। এখানে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, 3টে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো। তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও তার দূর দূর থেকে কোনো কিছু নেই, এবং যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। খুনের ঘটনাতে না কোনোভাবেই যুক্ত নয়, কোনোভাবেই যুক্ত নয়। এবং দেখুন আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। তো সে তো নিজে বলছে, সে তো পুলিশ অফিসার, সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয়, সে তো ইনফরমেশন নিয়ে বলেছে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে। এবং এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কালে গুলি লেগেছে। মানে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। মিথ্যে কথা বললে পরে তো স্পষ্ট দেখা যাচ্ছে একদম ইট দিয়ে থেতলে মারা হয়েছে, কোনো গুলি চলেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যে কথা বলে বিজেপির কর্মীদেরকে, কারণ এরা জানে মানুষ ভোট দিতে পারলে পরে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না।
ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, কারণ 26 আসছে। আমরা ছেড়ে দেবো না, কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেব না। আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি, শেষ দেখে ছাড়বো। আমি সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে, নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত তৃণমূল লোকেরা, গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি। এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। সে আপনার বাড়ি নয়া বাজারে হোক আর যেখানেই হোক, কেউ বাঁচাতে পারবে না। একটাই উদ্দেশ্য, বরং ভয়ের পরিবেশ তৈরি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।